লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মুহাব্বত নিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর্দার আড়ালের মা বোন যারা আছেন, আপনাদের দেখা যাচ্ছে না, কিন্তু আপনারা তো আমাকে দেখতেছেন। মাত্র 2 জন মেয়ে মানুষের দান আমি পাইলাম। কি রে মা, আমার উপরে এত রাগ কেন রে মা? আমি তোমার সন্তানের মতো, তোমার ভাইয়ের মতো। মারে 1000 টাকা কি দেওয়া যায় না? ও মা, 1 মণ ধান কি দেওয়া যায় না? 1 মণ ধান যদি না দেওয়া যায়, আপাতত আধা মণ ধানও তো দেওয়া যায়, কথা কোন ঠিক কিনা? টাকাও নাই, ধানও নাই, বাড়িতে হাঁস আছে না নাই? কথা কয় না মুসলমান? হাঁস আছে না নাই? মোরগ মুরগি আছে না নাই? ও মা, বর্তমানে একটা হাঁসের দাম কমপক্ষে 400 থেকে 500 টাকা। ও মা, একটা হাঁস কি দান করা যায় না রে মা? একটা হাঁস তো দান করা যায়, আর তাও না হলে আপাতত 4 ডিম মাত্র 1 হাড়ি তো দান করা যায়। মারে এত কঠোর হওয়া যাবে না রে মা। আমার হাবিব আপনাদের মর্যাদা 1 নয় 2 নয় 3 গুণ বাড়িয়ে দিয়েছে, কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা, মারে আমি আপনার সন্তানের মতো আপাতত কমপক্ষে একটা হাঁস, একটা মুরগি অথবা একটা মোরগ অথবা 1 হাড়ি ডিম 200-500 টাকাও তো আপনি দিয়ে দানের শরীক হইতে পারেন। প্রিয় মুসলমান ভাইরা, আমি দেখতে পাচ্ছি আমাদের মোহাম্মদ জাহাঙ্গীর আলম মল্লিক, সাবেক চেয়ারম্যান, বিয়েলবাড়ি ইউনিয়ন, নগদে 1000 টাকা দিয়ে 9 নম্বরে পড়েছে। লিল্লাহি তাকবীর। 9 নাম্বার না 10 নাম্বার পড়লো? 10 নাম্বার। লিল্লাহি তাকবীর। 10 জন আশারে মুবাশশারা সাহাবীর নাম আল্লাহ, 10 জন আশারে মুবাশশারা সাহাবীর সঙ্গে আল্লাহ আপনার বান্দা জাহাঙ্গীর আলম মল্লিককে আল্লাহ জান্নাত আপনি দান করে দিয়েন। আল্লাহ মল্লিক গোষ্ঠী যত মানুষ মাটির কবরে, আল্লাহ সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেন। যারা জীবিত আছে আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো maaf করে দেন। আল্লাহ আপনার বান্দা জাহাঙ্গীর আলম মল্লিককে আল্লাহ বারবার সোনার মক্কা মদিনার মুসাফির বানায় দেন। জোরে কোন আমিন। কি নাম এটা? এটা হচ্ছে সাগর প্রামাণিক, আমাদের এই যুব সমাজের সাগর মোল্লা। আহারে 12 জন হয়ে গেল, তাহলে 2200 টাকা দান করেছে। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। সাগর মোল্লা জোরে বলেন মারহাবা। নগদ 2000 আরো 200 টাকা করেছে দান। আল্লাহ দুনিয়া এবং আখিরাতে বাড়ায়া দিন মান আর সম্মান। আল্লাহ তাআলা আপনার বান্দার জীবনের গুনাহগুলো maaf করে দেন। যুবক মানুষ, আল্লাহ যুবকদের ইসলামের জন্য বড় প্রয়োজন, মেহেরবানি করে আপনি কবুল করেন, কবুল করেন, কবুল করেন। মনের বাসনা খানায় কাবা না দেখাই আল্লাহ মরম দিয়েন না। 12 জন হয়ে গেল। 12 নাম্বার 13 নম্বরে কোন ব্যক্তি আছেন? আল্লাহ সাগর মোল্লা ভাই, আল্লাহ মেহেরবানি করে দান কবুল করে নিয়ে জীবনের গুনাহগুলো maaf করে দেন। জানেমালা হায়াতের মধ্যে বরকত দান করে দেন। বংশের মানুষ যারা মাটির কবর, আল্লাহ তাদের কবরগুলো জান্নাত। আবিদুল্লাহর ছেলে জসিম ও 2500 টাকা লিখে দেন, একটু লিখে দেন। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আপনার বান্দার দান কবুল করে নিয়ে বংশের মানুষদেরকে আল্লাহ বংশের মানুষ যারা মাটির কবর, আল্লাহ তাদের কবরগুলো বলে বলছার বানায় দেন। জোরে বলেন না আমিন। প্রিয় মুসলমান ভাইরা, তাহলে মহরম সরকার এটা বলেছি। এরপরে লিয়াকত সরকার বারাম নগদ 100 টাকা আর বাকি ধান দান করেছে 10 কেজি। আল্লাহ দান কবুল করেন। নামবিহীন নগদ 100 টাকা আল্লাহ দান কবুল করে নেন। জীবনের গুনাহগুলো maaf করে দেন আল্লাহ। রমিল প্রামাণিক পশ্চিম পাড়া নগদ 500 টাকা দিয়ে বাবা আর মার জন্য দিয়ে দোয়া যায়। আল্লাহর হাবিব বলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। ও উম্মতি বেটা বিটিরা, বাপ মা হলো তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম। মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব বলেন, ও প্রিয় উম্মতি বেটা বিটিরা শোনো, বাপের দোয়া নাও, মায়ের দোয়া নাও। আপনার আল আদাবুল মুফরাদ কিতাবের মধ্যে দেখলাম ওইখানে একটা হাদিস টেনেছেন কিতাবের লেখক। প্রিয় মুসলমান ভাইরা, যদি কোনো মানুষ চায় তার হায়াতটা লম্বা হোক, ওই ব্যক্তি যেন বেশি বেশি করে মা আর বাপের খেদমত করে। এই জন্য যার বাপ মা দুনিয়ায় জীবিত আছে, বাপ মাকে অবহেলা করা যাবে না, বাপ মার খেদমত করা লাগবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনার বান্দার রমির পর আমাকে দানটা কবুল করে নেন। মা বাবার জীবনের গুনাহ maaf করে দেন। যদি মারা যায় কবরটা বাগে জান্নাত বানায় দেন। জোরে কোন আমিন। লিল্লাহি তাকবীর। জসিম মোল্লা ভাই জোরে বলেন মারহাবা। পশ্চিম পাড়া নগদ 2500 টাকা। জোরে বলেন মারহাবা।
আল্লাহ তাআলা 12 13 14 নাম্বার পেয়ে গেলাম আল্লাহ তাআলা জসিম মোল্লা ভাইয়ের দান কবুল করেন, জীবনের গুনাহগুলো মাফ করেন, জানেমালা হায়াতের মধ্যে বরকত দান করে দেন। আল্লাহ আল্লাহ আপনার বান্দারে বংশের মধ্যে যত মানুষ মারা গেছে আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আর যারা দুনিয়ায় জীবিত আছে তাদের মাফ করে দিয়া জান্নাতি ব্যক্তিদের নামে অন্তর্ভুক্ত করে নেন। আল্লাহ আপনার বান্দার হায়াতের মধ্যে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন। আল্লাহ যদি বিবাহিত হয় আল্লাহ সংসার জীবনে সুখ শান্তি দিয়ে ভরপুর করে দেন। বারবার সোনার মক্কা মদিনার মুসাফির বানায় দেন, জোরে কন্যা আমিন। 13 14 নাম্বার পেয়ে গেলাম। 15 নাম্বার কোন ব্যক্তি আছেন, হুজুর ধান তো আমি 1 মণ দিব অথবা 1000 টাকা দিব। প্রিয় মুসলমান ভাইরা একটু মেহেরবানি করে আগে আসেন। রিন্টুর মা তার স্বামীর জন্য দোয়া চায়, নগদ 100 টাকা। আল্লাহ তাআলা মা আল্লাহ স্বামীর জন্য দোয়া চায় রব্বুল আলামিন। রিন্টুর মা তার আল্লাহ প্রিয় স্বামীর জন্য 100 টাকা দিয়ে দোয়া চায় রব্বুল আলামিন। মেহেরবানি করে স্বামী যদি মারা যায় কবরটা বাগে জান্নাত বানায় দেন। আল্লাহ তাআলা স্বপ্ন যোগে যেন বলতে পারে, ও রিন্টুর মা 100 টাকা তুমি আল্লাহর ঘরে মসজিদে দান করেছিলা, ওই দানের ওসিলায় আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়া আমার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছো। মারহাবা। রিয়াজুল মোল্লা সরকার পাড়া, লিল্লাহি তাকবীর। রিয়াজুল মোল্লা সরকার পাড়া নগদ 550 টাকা দান করে আল্লাহ দান কবুল করেন, জীবনের গুনাহগুলো maaf করে দেন, জানেমালা হায়াতের মধ্যে বরকত দান করে দেন। বংশের মানুষ যারা মাটির কবরে আল্লাহ কবরগুলো পাকে জান্নাত বানায় দেন, জোরে কোনা আমিন। মোহাম্মদ আব্দুল সামাদ মোল্লা সরকার পাড়া নগদ 100 টাকা আর বাকি ধান দান করছে 20 কেজি ধান। আল্লাহ বাবার জন্য দিয়ে দোয়া চাই রব্বুল আলামিন। আব্দুল সামাদ মোল্লা বাবার জন্য দিয়ে দোয়া চাই রব্বুল আলামিন দান কবুল করেন, জীবনের গুনাহগুলো maaf করে দিয়া জনম দুঃখী বাবার কবরখানা জান্নাতুল ফিরদাউসের বাগান বানান, জোরে কোনা আমিন। লিল্লাহি তাকবীর। মানিক পরমানিক পশ্চিম পাড়া বাকি 20 কেজি ধান দান করেছে, বাবার জন্য দিয়ে দোয়া চাই আল্লাহ দান কবুল করেন, জীবনের গুনাহগুলো maaf করে দিয়া আল্লাহ তাআলা আপনার বান্দার কিয়ামতের দিন ডান হাতে আমলনামা দিয়ে দিন, জোরে বলেন আমিন। মোহাম্মদ রতন পরমানিক পশ্চিম পাড়া নগদ 500 টাকা বাবার জন্য দিয়ে দোয়া চাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা রতন পরামানিক বাবার জন্য 500 টাকা দিয়ে দোয়া চাই, আল্লাহ তাআলা যে নিয়তে দান করেছে মনের জায়েজ আশাগুলো পূর্ণ করে দেন, জোরে বলেন আমিন। ইমন আলী পরামানিক সরকার পাড়া নগদ 200 টাকা, বাবা অসুস্থ, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ ইমন আলীর বাবাকে আল্লাহ আপনি পরিপূর্ণ শিফায়ে কুল্লি আজিলা দান করে দেন, জোরে বলেন না আমিন। মোহাম্মদ আব্দুল আলিম মোল্লা পশ্চিম পাড়া মৃত ছেলের জন্য দোয়া চাই, বাকি ধান দান করেছে 20 কেজি। আল্লাহ তাআলা বাবা কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চাই, মেহেরবানি করে আল্লাহ বাবার দানটা কবুল করে নেন আর প্রিয় কলিজার টুকরা সন্তানের কবরখানা পাকে জান্নাত বানায় দেন, জোরে বলেন আমিন। মোহাম্মদ আব্দুল আলিম মোল্লা পশ্চিম পাড়া ধান দান করেছে 1 মণ আর দুধ দান করেছে 20 কেজি, জোরে বলেন মারহাবা। দুধের কথা তো আমার মনেই ছিল না। প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে 13 নাম্বার 14 নাম্বার পেয়েছি। 15 নাম্বার কি এমন কোন ব্যক্তি নাই 1 মণ ধান দেওয়ার জন্য? অনাবৃষ্টি আর শিলাবৃষ্টিতে যদি ধানের ক্ষতি হয় তাহলে কিন্তু আমি দায়ী নয়। আবার পরে বলবেন হুজুর কি দোয়া করলেন, অনাবৃষ্টি আর শিলাবৃষ্টির কারণে আমাদের ফসলগুলো সব শেষ। কি ভাই 1 মণ ধান দেওয়ার মতো কেউ নাই? প্রিয় মুসলমান ভাইরা, জান কুমায়া দিলাম, জান কুমায়া দিলাম আল্লাহর ঘর মসজিদের জন্য আপাতত 1টা বস্তা সিমেন্ট মাত্র 4.5 থেকে 500 টাকা। 15 নাম্বার কোন ব্যক্তি আছেন, হুজুর ধানও দিব না টাকাও দিব না, 1টা বস্তা সিমেন্ট আমি আল্লাহর ঘরে দিব। প্রিয় মুসলমান ভাইরা, যেহেতু মসজিদের কাজ চলতেছে, আপনি 1টা ব্যাগ সিমেন্ট যদি আল্লাহর ঘরে মসজিদে দেন, আমার আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের মধ্যে সোনা চাঁদি দিয়া বালাখানা বানাইতে পারে কি পারে না? পারে কি পারে না? প্রিয় মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ আপনার বান্দা আব্দুল আলিম মোল্লা 1 মণ ধান দান করেছে আর 20 কেজি দুধ দান করেছেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আপনার বান্দা আব্দুল আলিম মোল্লা দান কবুল করেন, জীবনের গুনাহগুলো maaf করেন, গবাদি পশুর মধ্যে বরকত দান করেন, সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ জলাতঙ্ক খোরা রোগ সহ সব প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ গবাদি পশুকে আপনি হেফাজত করেন, জোরে বলেন আমিন। মিজান পরামানিক পশ্চিম পাড়া নগদ 100 টাকা আর 1 মণ ধান দান করে আল্লাহ দান কবুল করেন, জোরে বলেন আমিন।
500 টাকার এক বস্তা সিমেন্ট দেওয়ার মানুষ কি এই জায়গায় নাই ভাই? একটু মেহেরবানি করে মনটা নরম করেন প্রিয় ভাইয়েরা। কত টাকা কত পয়সা কারণে চলে যায়, আল্লাহর ঘরে দান করিলে আখিরাতে পাওয়া যায়। মুসলমান ভাইরা এখন এই মুহূর্তে আপনার নাই, কিন্তু আল্লাহর ঘর মসজিদে আপনি একটু নিয়ত করেন, ইন্নামাল আমালু বিন্নিয়া। আল্লাহর হাবিব বলে যে কোনো কাজ তার নিয়তের উপরে ফায়সালা করা হয়। মুসলমান ভাইরা যদি আপনি একটু নিয়ত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিয়ত করার কারণে আপনার দানটা বাস্তবায়ন করা সহজ করে দিবে। লিল্লাহি তাকবীর। মোহাম্মদ রফিকুল ইসলাম বাবলু, জোরে বলেন মারহাবা। পশ্চিম পাড়া 2 মণ ধান আর সিমেন্ট দান করেছে 5 ব্যাগ, জোরে বলেন মারহাবা। কি নাম? এই নাম কি না? কইডাঙ্গা থেকে আসছে না, কি বললো? আফজাল খান। বাড়ি কোথায় বাজান? কইডাঙ্গা। আরে কইডাঙ্গার মানুষ খুব ভালো মানুষ। হ্যাঁ মাশাআল্লাহ, জোরে বলেন মারহাবা। কইডাঙ্গা, আরে গত 27 তারিখে কইডাঙ্গা মাহফিল করলাম। কইডাঙ্গার মানুষ আসলেই খুব ভালো। আল্লাহ আপনার বান্দা আফজাল, কি সুন্দর নাম বাপের বেটার করছে, কামদান করছে। 100 টাকা আল্লাহ কইডাঙ্গা থেকে সে আপনার আবার মসজিদে দান কবুল করেন, জীবনের গুনাহ মাফ করেন, বারবার সোনার মক্কা মদিনার মুসাফির বানান, জোরে বলেন আমিন। প্রিয় মুসলমান ভাইরা, রফিকুল ইসলাম বাবলু, পশ্চিম পাড়া নগদ 2 মণ ধান, সিমেন্ট 5 ব্যাগ। আমরা তো এখন হলে ভালো হয় একটু, কারণ সামনে তো আরো মাহফিল আছে প্রিয় ভাইরা। শেষ করে দিই নাকি বলেন? শোনেন, আমি আমার কথা শোনেন, 15 মিনিট শোনেন, আমি সিরিজগুলি বলে শেষ করি। বিষয় হলো 29 তারিখে তো আবার দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাকে যে কোনো সময় ডাক দেন, আমি ডাকে সাড়া দেই না, এমন কোনো সময় হয়েছে ভাই? হয় নাই, হবে না ইনশাআল্লাহ। ডাকবেন ইনশাআল্লাহ, আসবো প্রিয় ভাইরা। মাওলানা আব্দুর রশিদ দিদারি লিখে ইউটিউবে সার্চ দিবেন, মাওলানা আব্দুর রশিদ দিদারি পাবনা, মাওলানা আব্দুর রশিদ দিদারি পাবনা, এটা লিখে ইউটিউবে সার্চ দিবেন। ইনশাআল্লাহ আমার অনেক ওয়াজ আপনারা পাবেন, শুধু এখানকার নয়, বিভিন্ন জায়গায় ওয়াজ করেছি ইনশাআল্লাহ। আপনারা আপনার 10 মিনিট মেহেরবানি করে, আর আমি আপনাদের কষ্ট দিতে চাই না, আপনারা আবদার করেন না প্রিয় ভাইরা, কারণ আমার সামনে যে প্রোগ্রামগুলো আছে দেখে শুনে ওয়াজ করতে হবে। আমি একটানা শুধু ওয়াজ করতেইছি ভাই। আসলে আমি ওই যে অনেক বক্তা আছে না, দেখবেন খুব রং ঢং দিয়ে হাসায় ওয়াজ করে, আমি ওইগুলো করতে পারি না ভাই। জাস্ট আল্লাহর কোরআন, রাসূলের হাদিস। এই যে দেখেন এখানে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস, কালকেও গত রাত্রেও মোটামুটি প্রায় 12টা পর্যন্ত আপনাদের জন্য এই আলোচনাটা আমি তৈরি করছি ভাই। আমার প্রত্যেকটা ওয়াজ আপনারা দেখবেন আলাদা আলাদা, কারণ প্রত্যেকটা ওয়াজ আমার মিডিয়া আছে, আমার নিজস্ব একটা চ্যানেল আছে। প্রত্যেকটা ওয়াজই আলাদা আলাদা, এক আলোচনার সাথে সামান্য মিল খুঁজে পাবেন প্রিয় ভাইরা। এই জন্য আপনারা শুধু আমার জন্য একটু প্রাণ ভরে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন গোটা বিশ্বের জন্য আমার এই কণ্ঠকে যেন আল্লাহ তাআলা কবুল করে, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমার জড়তা, মুখের জড়তা যেন দূর করে দেয়, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাকে দিনের একজন খাঁটি দায়ী হিসাবে যেন কবুল করে, জোরে বলেন আমিন। প্রিয় মুসলমান ভাইয়েরা, রফিকুল ইসলাম বাবলু পশ্চিম পাড়া 2 মণ ধান আর 5 ব্যাগ সিমেন্ট দিয়েছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আপনার বান্দা রফিকুল ইসলাম বাবলু পশ্চিম পাড়া 2 মণ সিমেন্ট, 2 মণ ধান আর 5 ব্যাগ সিমেন্ট দান করেছে। আল্লাহ দান কবুল করে নেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ বংশে যত মানুষ মাটির কবরগুলো বাগে জান্নাত বানায় দেন। আপনার বান্দা রফিকুল ইসলাম বাবলু যেন বারবার সোনার মক্কা মদিনার মুসাফির হতে পারে, জোরে বলেন আমিন। কারণ আজকে এমন একজনের বাড়িতে আমরা বসে আজকে কোরআনের আলোচনা করতেছি এবং শুনতেছি, যিনি ছিল আমাদের 5 গ্রামের ইমাম, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হুজুরের কবরটা জান্নাতুল ফিরদাউসের বাগান বানায়, জোরে কোন আমিন। প্রিয় মুসলমান ভাইরা, আলমগীর সর্দার পূর্ব পাড়ায় 1 মণ ধান, মৃত মাতার জন্য দোয়া চাই। আল্লাহ মেহেরবানি করে আলমগীর সর্দারের দান কবুল করেন, জোরে বলেন আমিন। মোহাম্মদ রঞ্জু পরামানি খাপাড়া নগদ 100 টাকা বাকি 1 মণ ধান দিয়ে দোয়া চাই, আল্লাহ দান কবুল করেন। সানু সরকার দোয়া করা দরকার, সরকার পাড়া নগদ 100 টাকা আর 10 কেজি ধান দান করেছে, বাকি আল্লাহ দান কবুল করেন। মুসাম্মদ হালিমা খাতুন পরিসিম পাড়া নগদ 100 টাকা দান কবুল করেন। মোহাম্মদ রুহুল আমিন খাপাড়া নগদ 200 টাকা বাকি 5 কেজি সরিষা দান কবুল করেন, জীবনের গুনাহ মাফ করেন। নামবিহীন 100 টাকা দান কবুল করেন। মোহাম্মদ আব্দুল আজিজ মন্ডল, জীবনে করোনা জারি গন্ডগোল, জোরে কোন আমিন।
মধ্যবাড়া নগদ 100 টাকা, বাকি ধান দান করেছে 20 কেজি। আল্লাহ দান কবুল করেন, কবুল করেন। মনের বাসনা খানায় কাবা না দেখাই আল্লাহ মরণ দেন না। লিল্লাহি তাকবীর। মুসাম্মাদ হালিমা খাতুন পূর্বপাড়া নগদ 500 টাকা দিয়ে মৃত স্বামী ও পিতামাতার জন্য দিয়ে দোয়া চায়। আল্লাহ তাআলা মুসাম্মাদ হালিমা খাতুন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাত দান করে দিন, জোরে কন্যা আমিন। আল্লাহ তাআলা মৃত স্বামী এবং মা বাবার কবরটা আপনি জান্নাতের বাগান বানায় দেন, জোরে কন্যা আমিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আপনি দান কবুল করেন। মোহাম্মদ ইয়াকুব পরামানিক পূর্বপাড়া বাকি 10 কেজি ধান দান করেছে, আল্লাহ দান কবুল করেন। মিজানুর রহমান মোল্লা খাওয়ায় জান্নাতের বড় বড় গোল্লা পশ্চিম পাড়া নগদ 100 টাকা আর বাকি দান করেছে 20 কেজি ধান। আল্লাহ দুনিয়া এবং আখিরাতে বাড়া দেন মান আর সম্মান। মুসাম্মাদ লতা খাতুন দেওয়া পশ্চিম পাড়া বাবার জন্য দিয়ে দোয়া চাই। কি দিয়ে দোয়া চাই কই কিছুই তো লেখেন নাই। নাম বিহীন 1000 টাকা। লিল্লাহি তাকবীর। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ আপনার একজন বান্দা গোপনে 1000 টাকা দান করেছে। আল্লাহ গোপনে গোপনে আপনার যে বান্দা বা বান্দি দান করেছে আল্লাহ জীবনের গুনাহগুলো গোপনে গোপনে আল্লাহ মাফ করে দেন, জোরে কন্যা আমিন। আল্লাহ এদের বংশের থেকে যত মানুষ মাটির কবর আল্লাহ কবরগুলো জান্নাত বানায় দেন, জোরে কন্যা আমিন। মোহাম্মদ জাহাঙ্গীর পরামানিক দক্ষিণ পাড়া বাকি সিমেন্ট দান করেছে 2 বস্তা। আল্লাহ আপনার বান্দাকে জান্নাতটা দিয়েন বড় সস্তা সস্তা, জোরে কন্যা আমিন। নামবিহীন 100 টাকা দান করেছে, জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা যে যে নিয়তে দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নেন, জোরে কন্যা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীদের জন্য আল্লাহ হয়েন জান্নাতের জামিন। দানকারীর বাবা মাকে আল্লাহ সুখে রাখেন কবরে, নূরের টুপি মাথায় দিয়া আল্লাহ উঠাইয়েন রোজ হাসরে। আল্লাহ তাআলা আপনার বান্দা আব্দুর রাজ্জাক পরামানিক পূর্বপাড়া 1 বস্তা সিমেন্ট দান করেছে মাটি। আল্লাহ আপনার বান্দা আব্দুর রাজ্জাকের ঈমানটা করে দিন খাঁটি, জোরে বলেন মারহাবা। রব্বুল আলামিন আপনার বান্দা বান্দি যে যে নিয়তে দান করেছে আল্লাহ সকলের দানগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন, জায়েজ আশাগুলো পূর্ণ করে দেন, জোরে কোন আমিন। মোহাম্মদ রাইফুল সরকার দোয়া করার দরকার সরকার ভাড়া 1 বস্তা সিমেন্ট দান করেছে মাটি। আল্লাহ আপনার বান্দার ঈমানটা করে দিন খাঁটি, জোরে কোন আমিন। আর কেউ আছেন প্রিয় ভাইরা একটু মেহেরবানি করে। তবে আজকে আপনাদের আচরণটা দেখে আমি আসলে মুগ্ধ হয়ে গেছি। গর্বে আজকে আমার খুব বুকটা ফুলে যাচ্ছে, এরকম যে আপনারা একজন মানুষও উঠা বসা এরকম ভাবে করেন নাই, সবাই বসে আছেন আল্লাহর কোরআনের মহব্বত। আল্লাহ তাআলা যেন আপনাদের জীবনের গুনাহগুলো আজকের এই কোরআনের ময়দানে বসে থাকার কারণে আল্লাহ যেন আপনাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে একই প্ল্যাটফর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেয়, জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। মহিলাদের পক্ষ থেকে 1065 টাকা, জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা মা বান্দার পক্ষ থেকে 1065 টাকা। যা আল্লাহ কেউ 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা 500 টাকা যে যে নিয়তে দান করেছে আল্লাহ আমার মা বোনদের দানগুলো কবুল করেন, জীবনের গুনাহ মাফ করেন। আল্লাহ যাদের বিয়ে হয়েছে স্বামী সোহাগিনী বানিয়ে দেন, সংসারে আয় রোজগারে বরকত দান করে দেন। আল্লাহ যাদের বিয়ে হয় নাই রব্বুল আলামিন নেক পাত্রের ব্যবস্থা করে দেন। যারা লেখাপড়া করে আল্লাহ সকলের মাথার জেহেন শক্তি বৃদ্ধি করে দিয়া আল্লাহ আম্মাজান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাতি মেহমান হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। মুহাম্মদ হান্নান সরকার মধ্যপাড়া বাড়ি 2 ব্যাগ সিমেন্ট দান করেছে বাকি। আল্লাহ আপনার বান্দা বাবার জন্য দিয়ে দোয়া চাই রব্বুল আলামিন। আরে বাবা কি দরদের এমন একটা বন্ধু, এমন একটা জিনিস। আরে প্রিয় মুসলমান ভাইরা, আমার আব্দুল হান্নান সরকার মধ্যপাড়া থেকে 2 ব্যাগ সিমেন্ট বাবা রুহের মাগফিরাতের জন্য দিয়ে দোয়া চাই। আল্লাহ মেহেরবানি করে আপনার বান্দা আব্দুল হান্নানের দানটা কবুল করে নিয়া বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেন, জোরে কন্যা আমিন। একটু মেহেরবানি করে খুব তাড়াতাড়ি মোনাজাত করে দেব খুব তাড়াতাড়ি বক্তা চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। লিল্লাহি তাকবীর। মোহাম্মদ রফিকুল ইসলাম পরামানিক, জোরে বলেন মারহাবা। সরকার বাড়া বাকি 1 বস্তা সিমেন্ট মাটি। আল্লাহ আমার রফিকুল ইসলাম বার দানটা কবুল করে নিয়ে জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। বাবার জন্য দিয়ে দোয়া চাই আল্লাহ বাবার কবরটা বাগে জান্নাত বানায় দেন। আল্লাহ মা জনম দুঃখিনী যদি দুনিয়ায় জীবিত থাকে
উম্মার কবরখানা মা যদি দুনিয়া জীবিত থাকে আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া আল্লাহ আমাকে নেক হায়াত দান করে দেন, জোরে বলেন আমিন। প্রিয় মুসলমান ভাইরা, এই জন্য যে যা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে, জোরে বলেন